15, হ্যাঁ। দেখো, লিনিয়ার ট্রান্সফরমেশনে, ঠিক আছে, এই যে লিনিয়ার ট্রান্সফরমেশন যে আমরা করছি তার সাথে ম্যাট্রিক্সের একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন আছে। কিরকম সেটা? তো যেটা আমি করাচ্ছি সেটা আমি হেডিং দিয়ে দিই, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। কোন একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ধরো দুটো ভেক্টর স্পেস ধরলাম, একটা ভি আর একটা ডাব্লিউ, ঠিক আছে। দুটোই ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, ঠিক আছে। এফ কমা ডি, এফ ডট ডি মানে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। আচ্ছা, ওভার এ ফিল্ড এফ, ফিল্ডটাকে ধরে নিলাম এফ, উইথ ডাইমেনশন ভি ধরলাম এন এবং ডাইমেনশন ডাব্লিউ, ঠিক আছে, সেটাকে ধরলাম এম। লেট টি হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, কোথা থেকে ধরলাম এন এবং ডাইমেনশন ডাব্লিউ, ঠিক আছে, সেটাকে ধরলাম এম। লেট টি হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, কোথা থেকে কোথায়, ভি থেকে ডাব্লিউ তে। এবার এই যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা যে দেওয়া আছে, সেই লিনিয়ার ট্রান্সফরমেশনটা কোথায়, ভি থেকে ডাব্লিউ তে। তো বলছি এরকম ভাবে যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া থাকে দুটো ভেক্টর স্পেসের মধ্যে, যাদের ডাইমেনশন গুলো যথাক্রমে দেওয়া আছে, ভি এর ডাইমেনশন হচ্ছে এন আর ডাব্লিউর ডাইমেনশন হচ্ছে এম, তাহলে এই লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে একটা ম্যাট্রিক্স পাওয়া যায়, বা লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে ম্যাট্রিক্স হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। কিরকম ভাবে? ধরে নি ভি এর একটা বেসিস ধরলাম। আচ্ছা, বেসিসটা হচ্ছে অর্ডার্ড বেসিস। এই প্রথম অর্ডার্ড বেসিস, এই বিষয়টা কাজে লাগবে। এর আগে আমি হয়তো অল্প একটু বলেছিলাম যে অর্ডার্ড বেসিস মানে কি। তো আজকে ডিটেলসে আমি একটু বলে দিই। আলফা ওয়ান আলফা টু ডট ডট করে আলফা এন। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যে আলফা ওয়ান থেকে শুরু করে আলফা এন, এই যে বেসিসটা সেটাকে কিন্তু নর্মালি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করি, কিন্তু ইন দিস কেস আমি এখানে কি করছি, আই এম ডিনোটিং ইট কি, ইন দা ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিনোট করছি। কেন ডিনোট করছি? কারণ বলছি যে কারণ আলফা ওয়ান থেকে শুরু করে আলফা এন সেটা হচ্ছে একটা অর্ডার্ড বেসিস। কে বলতে পারে? এর আগেও আমি বলেছিলাম যে অর্ডার্ড বেসিস মানে কি, নর্মাল বেসিস আর অর্ডার্ড বেসিসের মধ্যে ডিফারেন্সটা কি? স্যার পজিশনগুলো চেঞ্জ হয়। অর্ডার মানে এই যে আমরা বলি না যে একটা অর্ডারে দাঁড়াও, অর্ডার মানে 1 2 3 4 5 এই অর্ডারে দাঁড়াও, তার মানে একটা সিস্টেমেটিক বা একটা সিকোয়েন্সিয়াল হিসেবে দাঁড়াও, একটা সিকোয়েন্স হিসাবে। তার মানে এই যে পজিশন গুলো আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট ডট করে আলফা এন, এই পজিশন গুলো ক্যান নট বি চেঞ্জড। তার মানে বলতে চাইছি, আমি যদি বলি যে আলফা ওয়ান, বা আলফা ওয়ান না নিয়ে বলি, হ্যাঁ ধরো আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, আমি যদি বলি যে এটা একটা বেসিস, ঠিক আছে, আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, ধরো বললাম কারোর একটা বেসিস, সে স্ট্যান্ডার্ড হোক আর যেটাই হোক, কারোর একটা বেসিস। তো সেক্ষেত্রে এইটাকে যদি আমরা ধরো কারোর একটা বেসিস বলি, তখন তোমরা এটাকেও কিন্তু তার বেসিস বলতে পারো, আলফা টু আলফা ওয়ান আলফা থ্রি। বা কেউ যদি মনে করো যে আলফা থ্রি তারপর আলফা টু তারপরে আলফা ওয়ান, তার মানে আমি বলতে চাইছি তিনটাকে তোমরা ফ্যাক্টোরিয়াল থ্রি প্রকারে যেরকম ভাবে খুশি সাজাও, সেই প্রত্যেকটা 6টাই বেসিস হবে। আরো বেসিস থাকতে পারে, কিন্তু এই একটা বেসিস থেকেই জাস্ট তার অর্ডার গুলো যদি আমরা চেঞ্জ করি, সেই ক্ষেত্রেও কিন্তু তারা প্রত্যেকেই আবার একটা করে বেসিস হবে সেই রেসপেক্টিভ ভেক্টর স্পেসটাতে। কিন্তু যদি আমি কোথাও বলে দিই যে দিস বেসিস ইজ অ্যান অর্ডার্ড বেসিস, তখন কিন্তু দ্য পজিশনস ক্যান নট বি চেঞ্জড। এই পজিশন গুলো উইল বি ফিক্সড। বুঝতে পারা গেছে? দ্য পজিশন অফ ইচ ভেক্টর উইল বি ফিক্সড। অর্ডার বেসিস ফার্স্টে আলফা ওয়ানই হবে, দেন আলফা টু ডট ডট করে আলফা এন। তো অর্ডার বেসিস বোঝানোর একটা উপায় আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, ঠিক আছে, এটা মাথায় রেখো। আচ্ছা, তাহলে আলফা ওয়ান থেকে শুরু করে আলফা এন হচ্ছে
ভি এর একটা অর্ডার বেসিস আছে, ভি এর বেসিসে কতগুলো ভেক্টর, দেয়ার আর n নাম্বার অফ ভেক্টরস in the basis of v, because we have already mentioned that the dimension of v is n. Similarly, let us assume that beta 1 beta 2 dot dot, বলো কত দূর অবধি নেব, how many terms will be there, beta w এর basis m, ঠিক আছে, be an ordered basis of w, be an ordered basis of w, because we have already mentioned that the dimension of w is equal to m. Clear? তো এরকম ভাবে যদি দুটোই অর্ডার বেসিস নেওয়া হয় তাহলে বলছে t is completely determined, t is completely, আচ্ছা দেন এরকম ভাবে বলি, দেন t is completely determined by the images t alpha 1 t alpha 2 ডট ডট করে t alpha n, এই ইমেজ গুলো দ্বারা কমপ্লিটলি ডিটারমাইন্ড হবে। কি করে বলছি, একটা ছবি এখানে চট করে, এটা v, this is our w, alpha 1 alpha 2 dot dot alpha n is a basis of v, beta 1 beta 2 dot dot beta m is a basis of w, dimension of v is equal to n and dimension of w is equal to m. Clear? If t be a linear transformation from v to w and alpha 1 is an element of v, then t alpha 1, কে বলতে পারে তোমাদের মধ্যে, t alpha 1, the image of alpha 1 will be an element of, কার এলিমেন্ট হবে, if alpha 1 belongs to v, then t alpha 1 belongs to w, t alpha 1 belongs to w. Clear? T alpha 1, suppose this is t alpha 1, now t alpha 1 is an element of w and this is an basis of w. T alpha 1 is an element of w. Clear? And beta 1 beta 2 dot dot beta m is a basis of w. Now we already knew that each element of w can be represented as a linear combination of the basis and the representation must be unique. So t alpha 1, the element of w, can be written as a linear combination of each of the vector beta 1 beta 2 dot dot beta. Did you understand? বুঝতে পারলাম বিষয়টা? t alpha 1 কার এলিমেন্ট, w এর এলিমেন্ট, and beta 1 থেকে শুরু করে beta m w এর বেসিস। তাহলে আমরা জানি না অলরেডি যে w যে কোনো একটা এলিমেন্টকে কি তার বেসিসের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, and the combination should be unique. তাহলে কে বলতে পারে t alpha 1 কে কি আকারে লিখবো আমরা, বলো? Some scalar into beta 1 plus some scalar into beta 2. স্কেলার কম্বিনেশন, আমরা স্কেলার নিই, নরমালি আমরা কি নিই, c1 beta 1, আচ্ছা কেউ লিখবে না এটা, এই অবধি আমি যতক্ষণ না বলবো কেউ লিখবে না, আমি যখন বলবো তখন লিখবে, এটা জাস্ট এটা খালি দেখো, c1 beta 1 plus c2 beta 2 plus dot dot করে কত হবে, the last term will be cm beta m, the last vector of the basis is beta m, so t alpha 1 can be represented as a linear combination of beta 1 beta 2 dot dot beta m. We are writing t alpha 1 as some scalar c1 into beta 1 plus c2 into beta 2 plus dot dot cm into beta. Is it clear? Now t alpha 2, the image of alpha 2 is also an element of w. Right? T alpha 1 is also an element of w, and similarly we can write t alpha 2 as a linear combination of the basis vectors. So t alpha 2 এটাকে কিভাবে লিখবো এবার,
এটাও কি হবে? একটা স্কেলার কম্বিনেশন অফ β1 β2 ডট ডট βm। উই হ্যাভ অলরেডি ইউজড সি, c1 c2 cm। এবার অন্য কিছু, এনিথিং এলস, অন্য কিছু এবার অ্যানাদার কোনো স্কেলার যদি এবার আমরা ইউজ করতে চাই তাহলে আমরা d1 ইউজ করি। সাম d1 β1 প্লাস d2 β2 প্লাস ডট ডট dm βm। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? নেক্সট, সিমিলারলি t alpha 3 is also an element of w। তাহলে এটাকেও আবার লেখা যাবে কি β1 β2 βm এর লিনিয়ার কম্বিনেশন আকারে। তাহলে এবার দেখো এইভাবে যদি চলতে থাকে, এখানে টি আলফা এন অবধি সবাই ডাব্লিউ তে থাকবে, এই যে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ ডাব্লিউ তে থাকবে, এবং প্রত্যেকটা ভেক্টরকে ইচ ভেক্টর টি আলফা 1 টি আলফা 2 টি আলফা 3 টি আলফা n ক্যান বি রিটেন অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য বেসিস ভেক্টরস অফ ডাব্লিউ। তাহলে এইবার স্কেলার গুলো দেখো তো কতবার আমরা ইউজ করব। উই হ্যাভ অলরেডি ইউজ সি ডি, নাও ইউ হ্যাভ টু ইউজ অ্যানাদার স্কেলার, দেন অ্যানাদার স্কেলার। এইভাবে যদি চলতে থাকে ইন দিস প্রসেস, আমরা কি বলতে পারবো যে কতগুলো স্কেলার এভাবে ইউজ করবো? তাতে একটা কমপ্লিকেশন বেড়ে যাচ্ছে না? তাহলে এই কমপ্লিকেশনটাকে অ্যাভয়েড করার জন্য স্কেলার গুলোকে ধরার একটা আলাদা স্টাইল আছে। এতক্ষণ অব্দি আমরা স্কেলার গুলোকে ধরছিলাম এইভাবে, যে সি বা ডি এরকম ভাবে। এইবার বলছে স্কেলার গুলোকে না আমরা একটু কায়দা করে ধরবো। কিরকম কায়দা করে ধরবো? আমরা স্কেলার গুলো, মানে এতক্ষণ অব্দি আমরা স্কেলার গুলোকে ধরছিলাম c1 c2 বা d1 d2, মানে এইভাবে dj বা cj এই আকারে। এইভাবে না ধরে যত আমরা এইভাবে ধরবো, মানে আমরা বলতে চাইছি এটাকে বলে ইন্ডেক্স। হ্যাঁ, এই যে যেগুলোকে বলে ইন্ডেক্স, তো আমরা এতক্ষণ অব্দি একটা ইন্ডেক্স হিসেবে ধরে এসেছি। বুঝতে পেরেছি? আমরা এতক্ষণ অব্দি একটা ইন্ডেক্স হিসেবে ধরে এসেছি। এই যে যতক্ষণ অব্দি একটা ইন্ডেক্স ধরে আসছো, তখনই কি হচ্ছে, এখানে একটা যখনই ইন্ডেক্স ধরছো তখনই এখানে একটা স্কেলার। আবার আমাদের কি করতে হচ্ছে, উই হ্যাভ টু ইন্ট্রোডিউস নিউ স্কেলার্স, আবার আমাদের নিউ স্কেলার নিতে হচ্ছে। তো এরকম ভাবে নিউ স্কেলার ততক্ষণ অব্দি নিতে হবে যদি আমরা একটা ইন্ডেক্স নিই। যদি আমরা একটা না নিয়ে দুটো ইন্ডেক্স নিই, মানে আমি বলতে চাইছি যদি আমরা স্কেলার গুলোকে এইভাবে নিতে চাই, সাপোজ সিআইজে বা এ দিয়ে বলি, এ দিয়ে বললে হয়, ধরো এআইজে, এইভাবে যদি আমরা স্কেলার গুলোকে নিই না, তাহলে বলছে শুধুমাত্র এ দিয়েই আমরা টোটাল, এই যে টোটাল যত স্কেলার আছে তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। কিরকম, আমি প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে আমরা c1 β1 c2 β2 এইভাবে না বলে আমরা যদি স্কেলার গুলোকে এইভাবে নিই, a11 β1 প্লাস a21 β2, হ্যাঁ, প্লাস ডট ডট করে am1 বিটা m। ভালো করে বোঝো কি করলাম আমরা। আমরা স্কেলার গুলো নিচ্ছি a11, β1 এর কারেসপন্ডিং স্কেলার a11, β2 এর কারেসপন্ডিং স্কেলার a21, ডট ডট করে βm এর কারেসপন্ডিং স্কেলার am1। সিমিলারলি তাহলে এখানে মানে চেঞ্জটা কি হচ্ছে বুঝতে পারছো? এখানে দেখো, মানে যদি ইন্ডেক্স আই যে করি, তাহলে এই যে প্রথম ইন্ডেক্সটা কিন্তু চেঞ্জেবল, পরের ইন্ডেক্সটা 1 ফিক্সড। প্রথম ইন্ডেক্সটা দেখো একবার 1 1 2 1, মানে প্রথম ইন্ডেক্সটা হচ্ছে 1 হচ্ছে, তারপর 2 হচ্ছে, তারপর 3 হচ্ছে, তারপর লাস্টে m হচ্ছে। তো এখানে যখন 1 এখানেও β1, এখানে যখন 2 এখানেও β2, এখানে যখন m তখন এখানেও βm। আর আরেকটা ইন্ডেক্স ফিক্স থাকছে, কোনটা? পরের ইন্ডেক্সটা, যেটা হচ্ছে 1। কেন ফিক্স থাকছে? কারণ এখানে 1 আছে বলে। তাহলে কে বলতে পারে এই জায়গায় স্কেলার গুলো কি হবে, যেহেতু এখানে 2 আছে বলে? এ পরেরটা ফিক্স থাকবে, এই যে পরেরটা, এই ইন্ডেক্সটা ফিক্সড, লাস্টেরটা। কেন? এইটার জন্য। তাহলে এখানে কি হবে পরের লাইনে বা পরের রোতে টি আলফা 2, ওয়ান টু বিটা a1 2 2টা ফিক্স থাকবে, ভেরি গুড, β1 প্লাস 2 ফিক্স থাকবে, পরের 2টা ফিক্স থাকবে, আগেরটা চেঞ্জ হবে। তাহলে আগেরটা কি থেকে চেঞ্জ হবে? এই যে এই অনুসারে, এই বিটা অনুসারে, β22 a22 β2 প্লাস লাস্টেরটা am2 βm। তাহলে কি এখানে ফিক্স থাকছে? এই যে দেখো লাল কালি দিয়ে এই ফিক্সটা দেখাচ্ছি, 2 2 2, এই যে পরের গুলো সব, পরের ইন্ডেক্স গুলো এখান থেকে ফিক্সড। আর এখানে কি হচ্ছে, আগের ইন্ডেক্স গুলো চেঞ্জ হচ্ছে কি অনুসারে? এই যে β1 তাহলে এখানে 1, β2 তাহলে এখানে 2, βm তাহলে এখানে m। বলো পরেরটা টি আলফা 3 কে বলতে পারে কত হবে? আশা করি বুঝে গেছো বিষয়টা। A13 β1 plus A23 a13 β1 প্লাস a23 β2 প্লাস, বলো AM3 beta m. m, and the last t alpha 1 t alpha n will be a
A1n 1n beta 1, very good. A plus A2n beta 2 plus dot 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 AMn beta m. কারেক্ট। এবার দেখো এখানে আমরা না স্কেলার গুলোকে যদি কম্বাইন করি তাহলে একটা ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি, পাচ্ছি না? আমরা এখানে একটা ম্যাট্রিক্স পাচ্ছি না? পাচ্ছি এখানে একটা ম্যাট্রিক্স। Yes, sir. স্যার ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো তাহলে ফিল্ডের এলিমেন্ট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিল্ডের এলিমেন্ট বলতে হবে ওখানে, ওয়্যার এআইজি গুলো সব আর এ আছে, আর এ মানে এখানে ফিল্ডে আছে, এখানে এফ এ আছে, ঠিক আছে? ফর আই কত হবে বলো? 1 to n, তাই তো? ঠিক বললাম? হ্যাঁ স্যার, আর যেটা 1 to m। না 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 না, ভুল ভুল ভুল, আইটা উল্টে 1 থেকে এম হবে। স্যার হ্যাঁ স্যার বলছি এখানে যে স্কেলার গুলো এইভাবে নিতাম A11 A1 না 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 না, ব্যাপার আছে না। স্কেলার গুলো না আমরা সবসময় কি আকারে নেব, আমরা স্কেলার গুলোকে একটা বিষয় আছে বলছি, স্কেলার গুলো সবসময় দেখো আমরা যদি এই স্কেলার গুলোকে একটা ম্যাট্রিক্স আকারে নিই তাহলে দেখো এখানে ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা হয়েছে, মানে আমরা নর্মালি কি হয়েছে এই আকারে আমরা মানে নর্মালি কি হয় আমরা নিই A11 A12 A13, কিন্তু এইখানে মানে বিষয় আছে কেন আমি বলছি। ধরো কেউ যদি বলতে যে স্যার আমি মানে ব্যাপারটা বুঝতে পারছি, ম্যাট্রিক্সটা যদি ভালো করে দেখো তাহলে ম্যাট্রিক্সটা হয়েছে এটা, কিন্তু এই ম্যাট্রিক্সটা হয়েছে এরকম, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, এর আমি একটু আগে লিখে নিই, ঠিক আছে? ক্যাপিটাল এ, ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স পেয়েছি, যে ম্যাট্রিক্সটা এরকম হয়েছে A11 A21 ডট ডট AM1 A12 A22 ডট ডট AM2, হ্যাঁ, A1n A2n ডট ডট AMN, ঠিক করলাম? আচ্ছা ওকে, ঠিক আছে, এরকম ম্যাট্রিক্সটা হয়েছে, মানে নর্মাল যে ম্যাট্রিক্স হয় তার ট্রান্সপোজ আকারে হয়েছে, ঠিক আছে? আচ্ছা কেন তোমরা যদি বলো স্যার আপনি এরকম নর্মালি মানে হঠাৎ করে আপনি ট্রান্সপোজ হিসেবে কেন নিতে গেলেন, মানে এটা তো খুব ইউজুয়াল কোশ্চেন যে একটা A11 করে পরেরটা আপনি A12 কেন নিলেন না? যদি আমি নিতাম কি হতো, টি আলফা 1, তো টি আলফা 1 কে ধরো এইভাবে নিলাম A11, কিছুই হতো না বলছি, বিটা 1 প্লাস ধরো A12 নিলাম বিটা 2, তাহলে এখানে কি নিতে হতো এ বলো? 1m স্যার 1m বিটা বিটা m, তাই তো? আচ্ছা তারপরেরটা কি হতো এখানে তাহলে? এখানে কি হতো বলো? স্যার টি আলফা 2 হতে পারে টি আলফা 2 A21 বিটা 1 প্লাস A22 বিটা 2 প্লাস ডট ডট করে কত হতো বলো? এ 2m স্যার বিটা m, বিটা m। ঠিক আছে? আচ্ছা তাহলে লাস্টেরটা কত হতো? স্যার n1 স্যার an1। তাহলে এখানে কি হয়েছে an1 হ্যাঁ স্যার n1 বিটা 1 an2 বিটা 2 an2 বিটা 2 প্লাস anm বিটা m। nm বিটা m। আমরা নর্মালি কি করি, বলো আমরা নর্মালি কি করি? আমরা নর্মালি ম্যাট্রিক্সটা নিই, মানে এখানে ম্যাট্রিক্সটা দেখছো একটু চেঞ্জ হয়ে গেল বিষয়টা, একটু চেঞ্জ হয়ে গেল, মানে এই যে এনএম চলে আসলো এই জায়গাটা, আমরা করি কি এমএন করি না? আমরা সবসময় ধরো একটা ম্যাট্রিক্স নিলাম এ এম ক্রস এন, এরকম ম্যাট্রিক্স নেওয়ার চেষ্টা করি না? মানে নর্মাল একটা স্ট্যান্ডার্ড নিয়ম কি হয় এটা হয়তো, তো সেই ক্ষেত্রে কি হয়ে গেল দেখো তো এ এনএম হয়ে গেল, তো এই মানে মানে এটা করলে আর কিছুই না,
তো আমরা নর্মালি চেষ্টা করি কি বলতো, রোটাকে হচ্ছে এম করতে আর কলামটাকে এন করতে। এই জায়গাটা না উল্টো চলে এসছে। কি চলে এসছে দেখো, রোটা কটা এসছে এন সংখ্যক। আর কলামটা চলে এসছে এম সংখ্যক, মানে ব্যাপারটা উল্টো হয়ে গেছে। তো আমরা সবসময় চেষ্টা করি এই এম ক্রস এন করতে, তাহলে আমাদের সুবিধা হয় আর কিছু। আমরা সবসময় চেষ্টা করি এম ক্রস এন করতে, তাহলে আমাদের সুবিধা হয় আর কিছু। আমার কথাটা কি বোঝা যাচ্ছে বিষয়টা? হ্যাঁ স্যার। ঠিক আছে। আরেকটা পদ্ধতি আছে যেখান থেকে আমরা বলতে পারি, সেটা আমি একটু তো বলবো। আচ্ছা, আমি আরেকটা জিনিস আলোচনা করে দিই, তাহলে আরো ডিটেলসে ব্যাপারটা বুঝে যাবে। ধরো একটা ভেক্টর নিলাম, হ্যাঁ, জাই। কোথা থেকে নিলাম? ভি থেকে। কোথা থেকে নিলাম? জাই ভি থেকে। এই যে ভি, ভি থেকে একটা ভেক্টর দিলাম জাই। ঠিক আছে, এখান থেকে একটা ভেক্টর দিলাম জাই। আচ্ছা, ভি এর বেসিস কে? ভি এর বেসিস হচ্ছে আলফা 1 থেকে শুরু করে আলফা এন। হ্যাঁ, এটা ভি এর বেসিস। তাহলে আলফা 1 থেকে শুরু করে আলফা এন যদি ভি এর বেসিস হয়, তাহলে জাইকে কি আগে লেখা যাবে? সাম স্কেলার বলো, ধরে নি স্কেলারটাকে সাম x1 ইন্টু আলফা 1 প্লাস সাম স্কেলার x2 ইন্টু আলফা 2 প্লাস ডট ডট করে কত হবে বলো? xn ইন্টু আলফা n হবে না? তাহলে জাই কোনো একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর ইন ভি, এবং xi গুলো সব ফিল্ডে আছে। আচ্ছা, কে বলতে পারে টি অফ জাই কত হবে বলো? টি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে টি অফ জাই এর জায়গায় x1 আলফা 1 প্লাস x2 আলফা 2 প্লাস ডট ডট xn আলফা n। আচ্ছা, স্কেলার গুলো যদি বাইরে বের করে দিই, স্কেলার গুলো কে কে আছে এখানে বলো? x1 বাইরে বেরিয়ে গেল, তাহলে টি অফ আলফা 1 প্লাস x2 বাইরে বেরিয়ে গেল টি অফ আলফা 2 প্লাস xn বাইরে বেরিয়ে গেল টি অফ আলফা n। আচ্ছা, একটু আগে আমরা টি অফ আলফা 1 এর একটা মান ধরেছিলাম, এই যে মানটা বসাবো যেটা ধরেছিলাম। আচ্ছা, কত ধরেছিলাম? a11 β1, তারপর বলো a21 β2, যেটা আমরা ধরেছিলাম। তারপর লাস্টেরটা কত ছিল? m1 βm। ঠিক আছে, প্লাস x2, এই যে পরেরটা, ইন্টু টি অফ আলফা 2। টি অফ আলফা 2 কত ধরেছিলাম? a12 β1 প্লাস a22 β2 প্লাস লাস্ট টার্ম কত ছিল? দ্য লাস্ট টার্ম ইজ am2 βm। আচ্ছা, ওকে, ডট ডট x n, এই যে ইন্টু টি অফ আলফা n। টি অফ আলফা n ইজ ইকুয়াল টু কত আছে? এই যে টি অফ আলফা n a1n β1 প্লাস বলো a2n 2n বিটা 2 প্লাস amn βm। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে যদি বিটা 1 গুলোকে কমন নিই, বিটা 1 কোথায় কোথায় বিটা 1 আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। যদি কমন নিই কত হবে গো? কে বলতে পারে বিটা 1 যদি কমন নিই? x1 a11 প্লাস x2 a12 প্লাস x1 a11, বা এইভাবে বলি আমরা a11 x1, a11 x1 প্লাস বলো a12 x2 প্লাস a12 a1n x2 প্লাস ডট ডট করে a1n xn xn, তার সাথে বিটা 1, তারপর a12 a12, মানে এই যে এবার হচ্ছে এইগুলো আমি একটু অন্য কালি ইউজ করি। ধরো আমি ব্লু ইউজ করছি সেকেন্ড গুলো। বিটা 2 এর স্কেলার, বিটা 2 এর সাথে অ্যাসোসিয়েটেড স্কেলার গুলো a21 12 না,
এ 21 তাই তো A21 X1 হ্যাঁ x1 ভেরি গুড তারপর নেক্সট a22 x2 A22 X2 লাস্ট টার্ম a2n A2n Xn xn বিটা 2 আচ্ছা এবার যদি আমি লাস্টে একবার বিটা m এর সাথে টার্মগুলো ধরি ইয়েলো কালার ইউজ AM1 করছি X1 ঠিকঠাক বলে বলো a m1 x1 AM1 X1 নেক্সট plus AM2 X2 নেক্সট plus ... AMN Xn ইনটু beta n এটা beta m হ্যাঁ বিটা m মানে ঠিক আছে এখানে m আছে আমি এখানে m ই দিয়েছি তো জায়গা ছোট হয়ে গেছে বলে অত অসুবিধা ধরো এটাকে y1 এটাকে y2 তাহলে y1 বিটা 1 প্লাস পরেরটাকে y2 বিটা 2 প্লাস ym বিটা m একটা জিনিস লক্ষ্য করেছো এই yi গুলো কত বলো y1 y2 y3 এগুলো কত হচ্ছে 1 to n হ্যাঁ যদি আমি পাশাপাশি লিখতে চাই তাহলে কতগুলো জিনিস আমি বলছি দেখো অর দাঁড়ালো কি দাঁড়ালো হচ্ছে টি অফ জাই এই যে টি অফ জাই মানে কার এলিমেন্ট বলো কার এলিমেন্ট হবে টি অফ জাই কোথায় আছে W element ডাব্লিউ এলিমেন্ট হবে কি আকারে লিখতে পারছি ডাব্লিউ এলিমেন্টটাকে সাম স্কেলার ইনটু বিটা 1 প্লাস সাম স্কেলার ইনটু বিটা 2 প্লাস সাম স্কেলার ইনটু বিটা m এবং টি অফ জাইটাকে আমরা এভাবে লিখতে পারছি সেটা তো ভালো কথা y1 বিটা 1 প্লাস y2 বিটা 2 প্লাস ডট ডট করে ym বিটা m যেখানে y1 y2 y3 সেগুলো যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে একটা জিনিস y1 টা কত হয়ে গেছে এবার a11 x1 প্লাস a12 x2 প্লাস ডট ডট করে a1n xn দেখো তো ম্যাট্রিক্সটা আবার ঠিক হয়ে গেছে মানে এখানে হয়তো বলতে পারো স্যার আপনি তো উল্টো ধরেছিলেন আপনি তো ধরেছিলেন হচ্ছে আপনি ট্রান্সপোজ তাই না আপনি কলামটাকে রো হিসাবে কিন্তু কেন ধরেছিলাম কারণ আলটিমেটলি আমার এই জায়গাটা লক্ষ্য করো y আর x এর সম্পর্কটা দেখো a21 x1 প্লাস a22 x2 প্লাস ডট ডট করে a2n xn এইভাবে যদি চলতে থাকে ym am1 x1 এই যে দেখেন am1 প্লাস am2 x2 প্লাস ডট ডট করে amn xn y আর x এর মধ্যে সম্পর্ক কি বলছে এইটাকে লেখা যাবে ক্যাপিটাল y ইজ ইকুয়াল টু ax যেখানে a কত m n m ক্রস n বুঝতে পারছো a মানে হচ্ছে আর কিছুই না a ইজ ইকুয়াল টু এইভাবে লিখি aij m n বুঝতে পারা গেছে ক্লিয়ার তাহলে এই যে a এই এটাকেই বলা হচ্ছে ঠিক আছে এই যে ক্যাপিটাল এ দেখো এবার এটা কিন্তু পুরো এবার ঠিক হয়ে গেছে এবার কিন্তু কোনো সমস্যা নেই তাহলে এখানে ক্যাপিটাল এ ঠিক আছে নোট দিয়ে দাও আচ্ছা যদি এটা উল্টো ধরতাম না এই যে উল্টো ধরতাম তাহলে এখানে না অনেক কিছুতে গন্ডগোল হতো এই যে এই জায়গা থেকেই গন্ডগোল হতো এই যে এত সুন্দরভাবে যে y ইকুয়াল টু ax পেয়ে গেছি ঠিক আছে এই y আর x এর মধ্যে সম্পর্ক সেটা পেতাম না সেটা কিন্তু উল্টে যেত তখন বা অন্যরকম হয়ে যেত সেই কারণে আমরা সবসময় এটাকে না ট্রান্সপোজ হিসেবে ধরে আসি এটা যাতে মাথায় থাকে যাই হোক তো এটা যাতে মাথায় থাকে যেটা ট্রান্সপোজ হয় হ্যাঁ মানে বেসিস ভেক্টর গুলো আলফা 1 আলফা 2 আলফা n এর সাথে এদের যেটা লিখতে হয় সেটা কিন্তু সবসময় ট্রান্সপোজ আকারে হয় যদি আমি ম্যাট্রিক্সটা বলি তাহলে এখানে যেটা পাবে সেইটাকে কলাম হিসেবে লিখবে এই যে a11 a21 ঠিক আছে মানে এটা কলামে হয়ে যাবে সরি হ্যাঁ মানে নর্মাল ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সটা এইভাবেই ধরো ঠিক আছে ম্যাট্রিক্সটাকে না, এখানে এ বলাটা ঠিক না, এখানে এটাকে এ বলছি না, মানে এটা কিন্তু 1 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
এমনি ম্যাট্রিক্সটা হবে, এটাই হবে এ। হ্যাঁ, এটা কিন্তু এই ম্যাট্রিক্সটাই হবে, কিন্তু মাথায় রাখবে যে এই ম্যাট্রিক্সটা কি করে হবে, এখানে যে রিলেশনটা থাকবে, এই যে A11 A21, মানে এখানকার যে রিলেশনটা থাকবে না আলফা ওয়ান এর সাথে, যে মানে আলফা ওয়ান এর জন্য যে অ্যাসোসিয়েটেড যে ম্যাট্রিক্স গুলো থাকবে সেগুলো কিন্তু কলাম হিসাবে হবে। এই যে এগুলো যাতে মাথায় থাকে। তারপর আলফা টু যেটার সাথে যেটা থাকবে সেটা সেকেন্ড কলাম হবে টি আলফা টুর সাথে। এই যে, তো এটা মাথায় রাখবো, এইটা হচ্ছে আমাদের এ। হ্যাঁ, এখানে যেটা আছে তার এই যে অ্যাসোসিয়েটেড যে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে তার কলাম, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই হচ্ছে এ। আমরা এইভাবে নিই, সবসময় ট্রান্সপোজ হিসাবে এটাকে ট্রিট করি। তো নোট দিয়ে একটা জিনিস বলে দিই, হিয়ার দ্য ম্যাট্রিক্স এ, হ্যাঁ, এটার কিছুই না, এ আই জে m, n is said to be the matrix associated with, হ্যাঁ ভালো করে দেখো কি বলা হয় এটাকে, এটাকে বলা হয় ম্যাট্রিক্স কার সাথে অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েটেড উইথ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন টি, হ্যাঁ, রিলেটিভ, কাদের সাথে রিলেটিভ, এটা রিলেটিভ টু দ্য chosen ordered basis, যে অর্ডার বেসিস গুলো আমরা চয়েস করেছি, ঠিক আছে। আচ্ছা, বেসিসের প্লুরাল ফর্ম হচ্ছে বেসিস, দুটো বেসিস আছে তো, একটা ভি এর একটা ডাব্লু, একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে ডাব্লু। এটাকে বলা হয় ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটেড উইথ কার সাথে, দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন টি, কার রিলেটিভ, রিলেটিভ টু দ্য চোজেন অর্ডার্ড বেসিস অফ ভি এন্ড ডাব্লু। একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরো হয়তো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দিলাম, টি R3 থেকে R2 তে is defined by t of x1 x2 x3, হ্যাঁ, is equal to 3x1 minus 2x2 plus x3, comma x1 minus 3x2 minus 2x3, যেখানে x1 x2 x3 R3 তে আছে, ঠিক আছে। আচ্ছা, ধরো আমি বললাম ফাইন্ড দ্য ম্যাট্রিক্স অফ টি, ঠিক আছে, ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটেড উইথ ট্রি, একই ব্যাপার, রিলেটিভ টু দ্য অর্ডার্ড বেসিস। আচ্ছা, অর্ডার্ড কিন্তু বলতেই হবে, মানে বেসিসের পজিশন গুলো, ভেক্টরের পজিশন গুলো চেঞ্জ করা যাবে না। আচ্ছা, আমি 1 নম্বর দিই, ভি এর অর্ডার্ড বেসিস হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, ক্লিয়ার। ভি মানে এখানে R3 এন্ড 1 0 আর 0 1, যেটা একবারে স্ট্যান্ডার্ড বেসিস যেটা অফ R2। আর আরেকটা সঙ্গে সঙ্গে দিয়ে দিই 2 নম্বর, 0 1 0 1 0 0 আর 0 0 1, এটাও কিন্তু স্ট্যান্ডার্ড, জাস্ট পজিশনটা চেঞ্জ করে দিয়েছি, এটাও কিন্তু একটা বেসিস R3 এর। আর R2 হচ্ছে 0 1 আর 1 0 অফ R2। R2 দেখো আমি চেঞ্জ করে দিয়েছি। ধরো আমি যদি ম্যাট্রিক্সটা তৈরি করতে চাই, তাহলে এইটা হচ্ছে আমার আলফা 1, দিস ইজ আলফা 2, দিস ইজ আলফা 3। ভালো করে লক্ষ্য করো কি করছি, আলফা 1 আলফা 2 আলফা 3, আর এটা হচ্ছে আমার বিটা 1, এটা বিটা 2। তাহলে আমরা কি করেছি বলো, ফার্স্ট কাজ হচ্ছে টি অফ আলফা 1। আচ্ছা, কে বলতে পারে টি অফ আলফা 1, টি অফ 1 0 0 কত হবে? এই যে দিয়ে দেওয়া আছে এখানে, তাড়াতাড়ি বলো কত হবে টি অফ 1 0 0?
নেক্সট আচ্ছা, এখানে তো আলফা ওয়ান তো নেই, আমি আমাদের ইচ্ছা মতো ধরে নিয়েছি, সেই জন্য এটাকে না আর আলফা ওয়ান ধরবো না, এটা তো আমি ইচ্ছা মতো ধরেছি। টি অফ 0 1 0 আর টি অফ 0 0 1 কে বলতে পারে কত হবে? টি অফ 1 0 0 বের করো তাড়াতাড়ি। 3,1 1 আচ্ছা, তারপরে এটা 0 1 0 minus 2, -2, -3 ওকে, নেক্সট 1, -2 1 -2। আচ্ছা, এই যে এখানেও দেখো একই জিনিস, এই যে টি অফ আলফা 1 তাকে আমরা কি আকারে লিখেছি? এবার ডাব্লুর বেসিস ভেক্টর গুলোর কম্বিনেশন আকারে। তাহলে 3, 1 ডাব্লুর যে ভেক্টর গুলো অর্ডার চেঞ্জ করা যাবে না, প্রথমে 1 0 কে রাখতে হবে, তারপর 0 1 কে রাখবো। তাহলে 1 0 আর 0 1 এর কম্বিনেশন আকারে এটা কত বলা যায়? 3 into 1, 0 Plus? 1 into 0, ভেরি গুড। নেক্সট এইটাকে -2 into 1, 0 প্লাস -3 into 0, 1। নেক্সট এটাকে 1 into 1, 0 প্লাস -2 into 0, 1। তাহলে ম্যাট্রিক্সটা কি হবে জানো? এই যে ম্যাট্রিক্সটা অ্যাসোসিয়েটেড যে ম্যাট্রিক্সটা সেটা কি হবে? উল্টে যাবে। 3 1 এটা কলামে, -2 -3 সেকেন্ড কলাম, উল্টে যায়, ট্রান্সপোজ হয়ে যায়, আর 1 -2 এটা হয়ে যাবে 2 x 3 ম্যাট্রিক্স। কেন 2 x 3? প্রথমে ডাব্লুর ডাইমেনশন, তারপরে ভি এর ডাইমেনশন। এটা হয়ে যায় ডাব্লুর ডাইমেনশন, তারপরে ভি এর ডাইমেনশন। নেক্সট অঙ্কটা ওরকম ভাবে করতে হবে, করো তোমরা। কত হচ্ছে বলো নেক্সট এরটা? অর্ডারটা চেঞ্জ আছে কিন্তু, 0 1 0 1 0 0 0 1 0 0 1, আর এখানেও চেঞ্জ আছে। আমাকে বলো তো কত হচ্ছে তাড়াতাড়ি। 2 নম্বরটার ক্ষেত্রে কি আছে? টি বলো 0 1 0 ফার্স্ট এরটা। আচ্ছা, অলরেডি তো তোমরা মান বের করে রেখে দিয়েছো। টি 0 1 0 কত হচ্ছে? টি 0 1 0 -2 -3 নাকি টি 0 1 0। -3 আচ্ছা, এবার কিন্তু এটাকে কিন্তু লিখতে হবে উল্টো ভাবে। উল্টো ভাবে মানে আমি বলতে চাইছি যে R2 যেরকম ভাবে দিয়ে দিয়েছে, R2 যা বেসিস দিয়ে দিয়েছে সেই অনুসারে R2 অর্ডার বেসিস, তাহলে R2 অর্ডার বেসিসে প্রথমে কে আছে বলো? ফার্স্টে কি ছিল? 0 1, তাই না? সেকেন্ড অঙ্কটাতে প্রথমে ছিল 0 1 দেন 1। 1 0 তাহলে প্রথমে কি হবে? 0 1 মানে এইটা হবে না? -3 into 0 1 প্লাস -2 into 1 0। দেখো তো ঠিক করলাম আমি? আচ্ছা, নেক্সট ভেক্টর ইজ টি 1 0 0। কত এসেছিল এটা কে বলতে পারে? কি বলতে পারছো না কেউ? 3, 1। তাহলে এটা কত হবে? 3, 1, 1 into 0 প্রথমে 1 into 0 1 প্লাস 3 into 1 0। যেহেতু এটা অর্ডার্ড, এই যে পজিশন, দিস ইজ দ্য ফার্স্ট ভেক্টর, দিস ইজ দ্য সেকেন্ড ভেক্টর, অর্ডার্ড ক্যান নট বি চেঞ্জ। লাস্টেরটা হচ্ছে টি 0 0 1। আচ্ছা, ওকে, টি 0 0 1 মিন্স কত? 1, -2 1, -2। Okay, so it can be represented as a -2 into 0 1 plus 1 into 1 0। তাহলে ম্যাট্রিক্সটা কি হবে ক্যাপিটালে? ফার্স্ট রোটা হবে -3 1 -2 কারেক্ট। তারপর যদি কেউ চাও রো আগে লিখতে, তাহলে এই কলামটা রো হয়ে যাবে, -3 1 -2। ওকে, আর সেকেন্ড রো? তাহলে একটা জিনিস লক্ষ্য করেছো, -2 3, 1 একটা জিনিস লক্ষ্য করেছো, একই লিনিয়ার ট্রান্সফরমেশন, একই লিনিয়ার ট্রান্সফরমেশন। এই যে প্রথমে হচ্ছে এইটা ফার্স্ট রো, আর তারপরে এইটা জাস্ট উল্টে যায়, ট্রান্সপোজ। একই লিনিয়ার ট্রান্সফরমেশন, বেসিস একই, জাস্ট অর্ডার গুলো যদি চেঞ্জ করে দেয়, ম্যাট্রিক্স উইল বি চেঞ্জড। ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে গেল। সেম লিনিয়ার ট্রান্সফরমেশন, সেম বেসিস, সেম ভেক্টর স্পেস, সবকিছু সেম, জাস্ট অর্ডারটা যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে কি হবে? দ্য ম্যাট্রিক্স উইল বি অটোমেটিক্যালি চেঞ্জড। আগেরবার ম্যাট্রিক্সটা কত হয়েছিল? আগেরবার যেটা হয়েছিল সেটা হয়েছিল এইটা 3, তাই তো, -2 1, আর এখানে কি হয়েছিল? 1 -3
-2, তাই না? আর এবার পুরো উল্টে গেল। বুঝতে পারলাম ম্যাট্রিক্সটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, যদি টি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয় ভি থেকে ডাব্লু তে, হ্যাঁ, ধরো ভি এর ডাইমেনশন এন, ডাব্লুর ডাইমেনশন এম, তাহলে ম্যাট্রিক্সটা কি হয় জানো? M cross N. ম্যাট্রিক্সটা হয়ে যায় প্রথমে ডাব্লুর ডাইমেনশন, তারপর ভি এর। আচ্ছা, লিখতে কিভাবে হয়, এটা একটা লেখার স্টাইলও আছে, আমি একটু বলে দিই। ধরো টি হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, আমি একটু বলে দিই, পরিষ্কার করে বলে দিচ্ছি, নোট দিয়ে দাও। লেট টি হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম ভি টু ডাব্লু উইথ ডাইমেনশন ভি হচ্ছে এন অ্যান্ড ডাইমেনশন ডাব্লু হচ্ছে এম, ঠিক আছে? লেট ধরলাম এরকম বি, হ্যাঁ, আলফা 1 আলফা 2 ডট ডট, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটে দিই, আলফা এন অ্যান্ড বি ড্যাশড বিটা 1 বিটা 2। এটা একটু স্ক্রিপ্টেড, হ্যাঁ, একটু পেঁচানো হাতের, এটাকে বলে স্ক্রিপ্টেড বিটা, স্ক্রিপ্টেড, ঠিক আছে, বা স্ক্রিপ্টেড বিও বলে, স্ক্রিপ্টেড বিটা বললেও ভালো, বিটা আর বিটা ড্যাশ বললেও ভালো, ঠিক আছে? বিটা 1 বিটা 2 ডট ডট করে বিটা এম, বি দা অর্ডার্ড বেসিস, পরপর দুটো লিখে ফেললাম, বেসিসের প্লুরাল ফর্ম হচ্ছে বেসিস অফ ভি অ্যান্ড ডাব্লু রেসপেক্টিভলি, যথাক্রমে, হ্যাঁ। তাহলে দেন the matrix associated, ঠিক আছে, the matrix associated with T relative to the ordered basis scripted beta and beta dashed is denoted by, এটাকে লেখা হয় এইভাবে, ধরো যদি এ বলি ম্যাট্রিক্সটা, তাহলে এ কে লেখা হবে টি, এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে, এখানে বিটা, এখানে বিটা ড্যাশড, এটা চিহ্নটা, সিম্বল, হ্যাঁ, একই জিনিস। যদি কারোর মনে হয় যে আমি এরকম ভাবে ম্যাট্রিক্স দেবো না, তাহলে কেউ যদি এইভাবে এটা ইউজ করে এই সিম্বলটা, তাহলেও কিন্তু ওটাই বোঝাচ্ছে যে ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটেড উইথ কার, এই যে লিনিয়ার ট্রান্সফরমেশন টি উইথ রেসপেক্ট টু দ্য অর্ডার বেসিস বিটা এন্ড বিটা ড্যাশ। তাহলে বিটাটা কার অর্ডার বেসিস, যেটা নিচে থাকবে সেটা কার অর্ডার বেসিস হবে, ভি এর, আর যেটা উপরে থাকবে সেটা কার অর্ডার বেসিস হবে, ডাব্লুর। এটা যাতে মাথায় থাকে, এটা কিন্তু সিম্বল। এবং এই ক্যাপিটাল এ, এটা হয়ে যাবে কি হবে, এআই যে বলছি, সেই এআই যেটা হয়ে যাবে ডাইমেনশন ডাব্লু কমা ডাইমেনশন ভি, তার অর্ডারটা, ঠিক আছে? এটা একটা মাথায় রাখবে। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? ধরো কাউকে যদি বলি যে আলফা 1 আলফা 2 আলফা 3 আর বিটা 1 আর বিটা 2, হ্যাঁ, the ordered basis of real vector spaces, real vector space বলে দেওয়া মানে বুঝে গেছো যে ফিল্ডটা হয়ে যাবে আর of the real vector spaces, হ্যাঁ, v and w respectively, যথাক্রমে। একটা লিনিয়ার ট্রান্সফরমেশন নিলাম, এলটি লিনিয়ার ট্রান্সফরমেশন, নাম দিলাম টি, ভি থেকে ডাব্লু তে কি বলছে, ম্যাপ করছে the basis vectors, হ্যাঁ, টি আলফা 1 কে কোথায় ম্যাপ করছে, বিটা 1 প্লাস বিটা 2 তে। সেকেন্ড ভেক্টর টি আলফা 2 তাকে ম্যাপ করছে 3 বিটা 1 মাইনাস বিটা 2 তে, and the third vector t alpha 3 is equal to beta 1 plus 3 into beta 2। তাহলে এবার যদি আমি বলি যে ফাইন্ড
the matrix of T be associated with T যা ইচ্ছে relative to the ordered basis কে বলতে পারে ম্যাট্রিক্সটা কত হবে? তোমরা নিজেরা খুব তাড়াতাড়ি করো, নিয়ে আমাকে বলো কে বলতে পারে, কে সব থেকে তাড়াতাড়ি বলতে পারে যে ম্যাট্রিক্সটা কত হবে? একই অঙ্ক, একই জিনিস। অর্ডার বেসিস হচ্ছে, আমি বলে দিই অর্ডার বেসিসটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ, এর রেসপেক্টে বলো। ধরো আমি কাউকে যদি দিই, আমি দিয়ে দিই এক এক করে, ধরো এইটা হলো অর্ডার বেসিস, বলো কত হবে ম্যাট্রিক্সটা? স্যার 1 3 1 1 minus 1 1 বললে 1 3 1 আর স্যার সেকেন্ড রোটা হবে 1 minus 1 1 1 minus 1 1 1 3 1 1 minus 1 1 আমি এখানে লিখে রাখছি। হ্যাঁ, বাকিটা এটা দেওয়া আছে তো পরিষ্কার। টি আলফা 1, টি আলফা 1 কিভাবে লেখা যাবে? 3 नहीं होगा, वहां पे 1 होगा लास्ट सेकंड में। 1 minus 1 3। আমি বলবো কত হবে? 1 এই যে এটার সাথে 1 এটার সাথে 1, তাহলে 1 1 কলামে হয়ে গেল। 3 কমা মাইনাস 1 আর 1 কমা 3, এটা হবে বিশাল, এটা হবে। আর স্যার আমি ওই শেষে মানে 3টা বলছিলাম না। তাড়াহুড়ো করতে হবে, বাট কারেক্ট করতে হবে, এটা আমাদের মাথায় থাকবে। আচ্ছা, যদি আমি এখানে চেঞ্জ করে দিই অর্ডারটা, বিটা 2 আর বিটা 1, তাহলে কে বলতে পারে? করো তোমরা। So 1 1 minus 1 3 और 3 1। 1 1 ফার্স্ট কলাম, minus 1 3 মাইনাস 1 3, ঠিকঠাক বলছো? এই যে উল্টে যাবে, 1। the first vector will be beta 2 then beta 1, তাহলে 1 into beta 2 plus 1 into beta 1, okay? Next minus 1 into beta 2 plus 3 into beta 1, correct, very good. And next 3 1। 3 1, খুব সহজ জিনিস। যদি এরকম দিই alpha 1 plus alpha 2 comma alpha 2 comma alpha 3 of V, this is the ordered basis of V, and the ordered basis of W is beta 1 comma beta 1 plus beta 2. Now tell me what will be the matrix? The ordered basis of V is alpha 1 plus alpha 2, alpha 2, alpha 3, and the ordered basis of W is beta 1 comma beta 2 plus beta 1 plus beta 2. Check it out, কত হবে দেখো। আমি টাইম দিচ্ছি 2 মিনিট, করো তোমরা। কারো যদি হয়ে যায় আমাকে বলবে, তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে, ওকে? বলছি হ্যাঁ, কি কি হবে বলো? 4 4, নো নো, ফার্স্ট কলাম উইল নট বি 4 4। Sir, 4 sir, 0 4 0, 4 minus 1 4 minus 1 or minus 2 or 3. হ্যাঁ, এটা ঠিক আছে। 4 0 4 minus 1, সোজা, এটাও সোজা, খুব ইজি। আমি এখানে করিয়ে দিই। দেখো মানে বিষয়টা হচ্ছে, আমার এখানে we know that t of alpha 1, but we have to find out t of alpha 1 plus alpha 2, because here the basis vectors are alpha 1 plus alpha 2, alpha 2, alpha 3, alpha 2 and alpha 3 are known, ঠিক আছে? t alpha 2, t alpha 3, you already know this, but what will be t of alpha 1 plus alpha 2? As t is a linear transformation, t of alpha 1 plus alpha 2 is equal to t alpha 1 plus t alpha 2, না? এটা ভেঙে যাবে linearly. t alpha 1 means কত? We already know beta 1 plus beta 2, আর t alpha 2 হচ্ছে 3 beta 1 minus beta 2, যদি আমরা যোগ বিয়োগ করি that will be 4 beta 1। এবার বিষয় আছে, 4 beta 1 কে লিখতে হবে কিন্তু এদের কম্বিনেশন আকারে, কে বলতে পারে কত হবে?
4 into beta 1 plus 0 into beta 1 plus beta 2 বোঝাতে পারলাম? নেক্সট টি অফ আলফা 2, এই যে the second vector is alpha 2. T of alpha 2 কত দেওয়া আছে? অলরেডি দেওয়া আছে, এটা 3 beta 1 minus beta 2 আমরা জেনে গেছি। তো এবার এটাকে সাজাতে হবে কিন্তু as a linear combination of beta 1 and beta 1 plus beta 2। কত হবে এটা? সাজাও। স্যার 4 into beta 1 plus minus 1 into beta 1 plus beta 2 4 into beta 1 plus minus 1 into beta 1 plus beta 2 দেখে নাও ক্যালকুলেশন করে, ঠিক আছে? ওকে, কারেক্ট। এই যে ভেরি গুড, 3 বিটা 1 হয়ে গেল আর মাইনাস বিটা 2, ভেরি গুড। আচ্ছা, তাহলে সাজিয়ে নিয়েছি। দ্য লাস্ট ভেক্টর টি অফ আলফা 3, এগুলো খুব সোজা জিনিস, জাস্ট ক্যালকুলেশন ঠিক করতে হবে। আমার মনে হয় না যে এগুলো কারোর আটকাবে। বিটা 1 প্লাস 3 বিটা 2, এটাকে সাজাও, কত হবে? মাইনাস 2 ইন্টু বিটা 1 প্লাস 3 ইন্টু বিটা 1 প্লাস বিটা 2, দেখো তো হিসাব মিলছে কিনা। তাহলে ক্যাপিটাল এ কত হবে? 4 0, এই যে কলামে চলে আসবে। তারপর 4 minus 1 minus 2 3, এইটা। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক দিই, নিয়ে তারপরে একটা থিওরেমে চলে আসবো। ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্সটা অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। আচ্ছা, লিনিয়ার ট্রান্সফরমেশনটা হচ্ছে টি, নাম দিয়েছে R3 থেকে R2 relative to the ordered basis অর্ডার বেসিসটা ভালো করে লিখি, 0 1 1, হ্যাঁ, কে আগে দেখে নাও, 0 1 1, নেক্সট 1 0 1, নেক্সট 1 1 0, হ্যাঁ, এটা হচ্ছে কার অর্ডার বেসিস হবে? R3 ভি এর, হ্যাঁ, এন্ড পরেরটা W দ্যাট ইজ R2, তার অর্ডার বেসিস দিয়ে দিয়েছে 1 0 আর 1 1। 1 0 0 1 না কিন্তু 1 1, মাথায় যাতে থাকে, ঠিকঠাক ভাবে দেখবে, অফ R2। এই ম্যাট্রিক্সটা বলে দিয়েছি। এতক্ষণ অবধি যে সমস্ত আমরা অঙ্কগুলো করেছিলাম না, সেখানে দেখো প্রত্যেকটা জায়গায় লিনিয়ার ট্রান্সফরমেশনটা বলে দিচ্ছে যে এটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা কত হচ্ছে না হচ্ছে। এইবার ম্যাট্রিক্সটা অলরেডি বলে দিয়েছে। কি সেই ম্যাট্রিক্সটা? আচ্ছা, কে বলতে পারে ম্যাট্রিক্সটা কত ক্রস কত হবে? যেটা আমি লিখতে চাইছি সেটা কত ক্রস কত লিখবো? যেহেতু ভি আর ডাব্লিউর ডাইমেনশন তোমাদের জানা আছে, কে বলতে পারে রিলেটিভ যে অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স কত ক্রস কত হবে? 2 cross 3। স্যার 2 cos আর রো হয় কি? রো হচ্ছে ডাব্লিউর ডাইমেনশন, দ্যাট ইজ 2, এখানে R2, আর 3 হচ্ছে কলাম R3, তাই না? R3 ডাইমেনশন 3। আচ্ছা, ম্যাট্রিক্সটা আমি বলে দিই, ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে 1 2 4 2 1 0, ম্যাট্রিক্সটা বলে দিয়েছে অলরেডি। তাহলে তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে ফাইন টি, টিটা বের করো, ট্রান্সফরমেশনটা বের করো। কি করে বের করবো ট্রান্সফরমেশন? আচ্ছা, টি অফ, এই যে ফার্স্ট ভেক্টর 0 1 1, টি অফ সেকেন্ড ভেক্টর এই যে 1 0 1, টি অফ থার্ড ভেক্টর 1 1 0। আচ্ছা, টি অফ 0 1 1 যেহেতু ম্যাট্রিক্সটা বলে দিয়েছে, তাহলে জানো ম্যাট্রিক্সটা যেহেতু ফার্স্ট কলামটা হচ্ছে 1 2, তাহলে এটাকে লেখা যাবে 1 ইন্টু এর অর্ডার বেসিস 1 0 প্লাস এই যে 2 ইন্টু 1 1, লেখা যাবে না এভাবে? কারণ অলরেডি যেহেতু ম্যাট্রিক্সটা বলে দিয়েছে, ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি কিভাবে? আমরা এই প্রসিডিওরেই তো ম্যাট্রিক্সটা পেয়েছি, তাই না? তাহলে 1 ইন্টু এই যে প্রথমটা 1 0 এই ভেক্টরটা প্লাস 2 ইন্টু 1 1, তারপরে টি 1 0 1, এটাকে কিভাবে লেখা যাবে বলো ম্যাট্রিক্স দেখে? কে বলতে পারে ম্যাট্রিক্স দেখে বলো কিভাবে লেখা যাবে? বুঝতে পারছো না আমি এটা বোঝাতে চাইছি? টি ইন্টু 1 0 আর 2 ইন্টু 1 0 প্লাস 1 ইন্টু 1 1, আর লাস্ট 1 1 0, সেটাকে কিভাবে লেখা যাবে ম্যাট্রিক্সটা দেখে বলো? 4 ইন্টু
10 প্লাস 0 ইন্টু 11। আমি কি বোঝাতে পারছি? যদি ম্যাট্রিক্সটা না দিতাম, ধরো এই ম্যাট্রিক্সটা দেওয়া নেই, এটা মেটানো, তাহলে এরকম ভাবেই তো ম্যাট্রিক্সটা পেতাম আমরা, যে সাম স্কেলার যত কম্বিনেশন আকারে করা যায় সেভাবেই তো পেতাম। তাহলে 1 2 4 2 1 0 অলরেডি ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে, তাহলে ম্যাট্রিক্সটা দিয়েছে মানে বসিয়ে দিলাম ম্যাট্রিক্সটা, এই যে 1 2 4 2 1 0। তাহলে দেখো তো কত হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনটা এখানে, কত হচ্ছে ক্যালকুলেশন করো তো। 3, 2, এখানে কত হচ্ছে ক্যালকুলেশন করো তো। 3, 1, আর এখানে ক্যালকুলেশন করো তো কত হচ্ছে 4, 0। তাহলে অলরেডি আমরা T011 পেয়ে গেছি, T101 পেয়ে গেছি, T110 পেয়ে গেছি। আমাদের কাজ হচ্ছে টি অফ এক্স ওয়াই জেড বের করা। এরকম একটা অঙ্ক করিয়েছিলাম আমি, মনে পড়ছে কারোর? মনে পড়ছে না? আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড R3 তে আছে। লেট এক্স ওয়াই জেড কে এই যে বেসিস ভেক্টর গুলো, সেই বেসিস ভেক্টরের কম্বিনেশন আকারে সাজাও। 0 1 1 1 0 0 1 1 0। পারবে সাজাতে? যদি না পারো তাহলে তার একটা প্রসিডিউর আছে, সাম স্কেলার c1 ইন্টু 0 1 1 প্লাস সাম স্কেলার c2 ইন্টু 1 0 1 প্লাস সাম স্কেলার c3 ইন্টু 1 1 0। তাহলে তোমাদের কাজ আর কিছুই না, তোমাদের কাজ হচ্ছে এখান থেকে c1 c2 c3 বের করা। কি করে বের করব? এটাকে যদি যোগ করি তাহলে কে বলতে পারে প্রথম পজিশনে কে থাকবে? একবারে ফার্স্ট পজিশনে, ফার্স্ট কোঅর্ডিনেট কি হবে? C2 plus C3. c2 প্লাস c3। সেকেন্ড কোঅর্ডিনেট C1 plus C3 ভেরি গুড। থার্ড? and C1 plus C2. এরকম অঙ্কটা মনে পড়ছে না? একই তো অঙ্ক। তাহলে সেখান থেকে হ্যাঁ, c2 প্লাস c3 ইজ ইকুয়াল টু x, c1 প্লাস c3 ইজ ইকুয়াল টু y, আর c1 প্লাস c2 ইজ ইকুয়াল টু z। কে বলতে পারে কি করেছিলাম এখান থেকে আমরা? স্যার স্যার সবটি তিনটাকে করে যোগ করে দিন স্যার। তিনটাকে যোগ করে দিয়েছি আমরা। কমন অঙ্ক তো, এটা তো করিয়ে দিয়েছি অলরেডি, আমরা করিয়ে দিয়েছি। তাহলে আমি আর করাচ্ছি ফালতু ফালতু করাচ্ছি এটা। x প্লাস ওয়াই প্লাস জেড বাই টু, আমার তো অ্যান্সারও মুখস্থ আছে এটার। x প্লাস ওয়াই বাই টু, x প্লাস ওয়াই প্লাস জেড বাই টু সবগুলো একই এসেছিল। ওটা হচ্ছে ওটা আলাদা ছিল বলে, মানে ওটা সবগুলো একই এসেছিল, যে এখানে এখানে সব একই ছিল বলে, কিন্তু এখানে তো আলাদা আলাদা, তো সেখানে অ্যান্সারটা আলাদা আসবে। যাই হোক, তো সেটা আলাদা বিষয়। এখান থেকে c1 কত হবে কে বলতে পারে বলো? এই যে এখান থেকে এটা বিয়োগ করে দাও, এটা থেকে এটা বিয়োগ, তাহলেই হয়ে যাবে। কত হবে? আমি এখানে একটা ভুল লিখেছিলাম এর আগে, আমার মনে পড়ছে। ওয়াই প্লাস, তোমরা পরে ঠিক করে দিয়েছিলাম, আমাকে বলেছিলে স্যার এখানে একটু গন্ডগোল করেছেন, তাই না? ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই টু। আচ্ছা c2 কত হবে? c2 হচ্ছে লাস্টেরটা থেকে সেকেন্ডটা বিয়োগ করো, তাহলে কত হবে বলো? এক্স প্লাস জেড মাইনাস ওয়াই বাই টু। আর c3 হচ্ছে লাস্টেরটা থেকে 3 নম্বরটা বিয়োগ করে, এই যে এটা। তাহলে c3 হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই টু। ওকে, ক্লিয়ার? c1 c2 c3 বেরিয়ে গেল। তাহলে টি অফ এক্স ওয়াই জেড কত গো? এই যে এক্স ওয়াই জেড যদি এইটা হয়, তাহলে টি অফ এক্স ওয়াই জেড কত হবে বলো? টি অফ এক্স ওয়াই জেড হবে c1 স্কেলার বাইরে বেরিয়ে যাবে, টি অফ 0 1 1, c2 স্কেলার বাইরে বেরিয়ে যাবে, টি অফ 1 0 1, c3 স্কেলার বাইরে বেরিয়ে যাবে, টি অফ 1 1 0। আচ্ছা c1 এর মান অলরেডি আমরা জেনে গেছি, y প্লাস জেড মাইনাস এক্স বাই টু। আর তার সাথে আচ্ছা পরে c1 c2 এর মানগুলো না পরে লিখছি, হ্যাঁ লাস্টে একবার, লাস্টে লিখছি। c1 আচ্ছা টি অফ 0 1 1 কত? 3, 2 প্লাস c2 টি অফ 1 0 1 কত? 3, 1 প্লাস c3 অফ টি অফ 1 1 0 4, 0। আচ্ছা এখান থেকে যোগ বিয়োগ করো তো তাড়াতাড়ি, কত হচ্ছে দেখো তো যোগ বিয়োগ করলে। ফার্স্ট কোঅর্ডিনেট কত হচ্ছে গো? 3 c1 প্লাস 3 c2 প্লাস 4 c3, আর সেকেন্ড কোঅর্ডিনেট 2 c1 প্লাস c2। তোমাদের কাজ হচ্ছে c1 এর সঙ্গে 3 গুণ করা, c2 এর সঙ্গে 3 গুণ করা, c3 এর সঙ্গে 4 গুণ করা, নিয়ে যোগ করা। বলো কত হবে? কে বলতে পারে?
বলো, এত টাইম লাগছে? স্যার 2 into x plus y plus z। 2x প্লাস 2y প্লাস জেড, আর পরেরটা কত? পরেরটা যে 2c1 প্লাস c2, আরো সোজা তো। এই যে 2 দিয়ে গুণ করো y প্লাস জেড মাইনাস এক্স, আর তার সাথে এটা যোগ করো, তাহলে দেখো কত হচ্ছে, মাইনাস ওয়াই বাই টু। তার মানে এখানে শুধু y ছিল, তার মানে শুধু প্লাস ওয়াই বাই টু, মাইনাস এক্স বাই টু, আর জেডটা হবে কত হবে, 3z বাই টু। হিসাব করো কত হচ্ছে। হাফ কমন নিয়ে নাও, মাইনাস এক্স বাই টু তার মানে এক্স, প্লাস ওয়াই বাই টু তার মানে ওয়াই, আর 3z বাই টু তার মানে 3z। এটাই হওয়া উচিত, তাই না? নাকি ঠিক করলাম? হুম স্যার, হুম স্যার ঠিক আছে। বাস, তাহলে এটাই টি অফ এক্স ওয়াই জেড, টি বেরিয়ে গেল, কমপ্লিট। তো এইভাবেও টি অনেক সময় বের করতে দেয়, ঠিক আছে? এটাও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো যাতে মাথায় থাকে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, ঠিক আছে? সেই থিওরেমটাতে আসছি আমি। তো স্টেটমেন্টটা বলেছে এরকম, যে ধরো ভি আর ডাব্লিউ, ঠিক আছে, be vector spaces of finite dimension। ভি আর ডাব্লিউ দুটোই হচ্ছে ভেক্টর স্পেস, ঠিক আছে, অফ ফাইনাইট ডাইমেনশন ওভার এ ফিল্ড এফ। এবং বলে দিচ্ছে টি ভি থেকে ডাব্লিউ বি এর লিনিয়ার ট্রান্সফরমেশন।